নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি দীপিকা। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের দিনটা ছিল রথ, সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো বিকেলবেলা একটু রেডি হয়ে বেরিয়েছিলাম বাবুকে নিয়ে, যেহেতু আমার ছোট্ট শ্রিয়মের এই প্রথম বছর রথযাত্রা, তাই ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম বিকালের দিকে রথ দেখতে। আমাদের বাড়ি থেকে প্রায় 15-20 মিনিট লাগে টোটোতে যেতে। আর আমার বাবু কিন্তু ঘুরতে যেতে ভীষণ পছন্দ করে, একটুও কান্নাকাটি করে না, খুব এনজয় করে ঘোরাটা। তো রাস্তায় যেতে যেতে দেখলাম যে আরও একটি রথ যাচ্ছে। তো সেখানে রয়েছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। তো সবাইকে জানাই রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা। প্রচুর লোক হয়েছিল, যেহেতু আমরা টোটোতে ছিলাম, তো টোটো ছেড়ে আর রথের দড়ি ধরতে পারি না। তবে অনেকে বলে যে রথের দড়ি টানাও নাকি ভাগ্যের দরকার হয়। তো দূর থেকেই দেখলাম, যেহেতু টোটোতে ছিলাম, কারণ আমরা আরও একটি সামনের যেখানে রথযাত্রা হচ্ছে ওখানে যাচ্ছি। আর ওখানে ছোট্ট করে একটু মেলাও বসেছে। আর এখানে দেখো, এই যে মাথার ওপর দিয়ে কি সুন্দর মেয়েরা ফুলের টব নিয়ে যাচ্ছে। আরও রয়েছে যেখানে ভোলে বাবা সেজেছে। তারপরে রয়েছে যে কিছু হচ্ছে যেমন খুশি সাজার মতো একটু সাজার গোজা রয়েছে। অনেক ধরনের আয়োজন করেছিল, অনেক রকমের ডান্সিং এসেছিল। দেখো, নিত্য নিত্য নতুন এরা হচ্ছে নাচ, অনেক ধরনের এখানে আয়োজন করা হয়েছে। আর দেখতে খুবই সুন্দর লাগছিল, পুরো রাস্তা জুড়ে ভর্তি হয়ে গিয়েছিল। আর আমার বাবু দেখো কোলে করে, আর ওনা একটু ভয় পাচ্ছিল, যেহেতু ব্যঞ্জনও করেছিল না, বাজছিল, তো সেই জন্য বাবাকে এরকম চেপে আঁকড়ে ধরে বসেছিল। আর আসলে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছিল, তো এই কারণে। আর এই দেখো আমাদের জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, কি অপূর্ব দেখতে লাগছে। দেখো, খুব সুন্দর লাগছে দেখতে, মানে দেখে তো পুরো প্রাণটা জুড়িয়ে যায়। হ্যাঁ, একটু মনটা খারাপ লাগছিল যে টোটো থেকে নেমে ধরতে পারলাম না। তো ওখানে প্রসাদও ছুটছিল, তো এই যে এখানে একটা প্রসাদও পেয়েছি, যেটা বাবুর মুখে ঠেকালো। আর আমরা সবাই একটু ভেঙে ভেঙে খেয়েছিলাম, যেহেতু আমরা কিন্তু এবার প্রায় মেলার সামনে এসে গেছি বলতে পারো। এটা হচ্ছে সামনের দৃশ্য, আস্তে আস্তে আমরা মেলার ভেতরে ঢুকছি। আর এই দেখো, এখানে আরও একটি রথ, যেটা আমরা দড়ি টানতে পেরেছি। তো এই যে আমার বাবুকে, ছোট্ট শ্রীয়মকে নিয়ে আমার বাবা একটু রথে দড়ি টানালো, ওকে একটু ছোঁয়ালো, নমস্কার দেওয়ালো। তারপরে আমরা একটু মেলার দিকে এগেলাম। বাবুর তো রথ টানা হয়ে গেছে, এবারে গেলাম আমরা রথের দড়ি টানতে, যেহেতু বাবু হচ্ছে কোলে, খুব মজা পাচ্ছিল। আর এই যে সমস্ত কিছুটা ঘুরে ঘুরে দেখছিল, এত আলো, এত দোকান, এত ফুল, এত খেলনা, খুব মজা পাচ্ছিল। আর বাবা এই খেলনাটা ওকে দেখালো, আমি বললাম এটাই নাও, বেশ আওয়াজও হয়, এটা চাবি সিস্টেম দিয়ে দিলে বেশ ডুক 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 করে বাজে। এই দেখো বাচ্চাদের এখানে কত খেলনা, আর এই খেলনাটা নিয়েছি আমি। তারপরে ওখানে মন্দিরে গেলাম, রাধাকৃষ্ণ দর্শন করলাম, আর ছোট্ট গোপালের সাথে দেখা করলাম। গোপালটা যে কি অপূর্ব সুন্দর লাগছিল, ছোট্ট হাতে বসেছিল। তার গোপালটাকে বাবা ওকে দর্শন করালো। তারপর আমি নিয়ে গেলাম ওখানে রাধাকৃষ্ণর কাছে, ওখানে চরণের ধুলি দিলাম ওকে। আর ভগবানের কাছে প্রার্থনা করলাম যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে। তারপরে এলাম ছোট্ট গোপালের কাছে, লাড্ডু গোপালের কাছে। ও চুপ করে বসেছিল, বাবুকে ওকে একটু ধরালাম, ওকে একটু ছোঁয়ালাম, ওর আশীর্বাদ নিয়ে এলাম যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে। আর দেখতে যে কি মিষ্টি, কি সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর লাগছে। তারপরে এবারে কিন্তু আমাদের মেলা ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা বাড়ির দিকে রওনা দেব। আর বাবু কিন্তু এবারে একটু ঝিমিয়ে গেছে, কিন্তু কান্না করছে না, ও কিন্তু খুব মজা পাচ্ছে। আর এই যে রাস্তায় কত লাইট, আলো, দোকান, তারপরে গাড়ি ঘোড়া দেখেও ভীষণ আনন্দ করছিল। তবে প্রথমে রাস্তায় বেরিয়েই যে ভয়টা পেয়েছিল না, যে ভয়টা পেয়ে বাবাকেও আঁকড়ে ধরেছিল, সেই ভয়টা কিন্তু এখনও আর পাচ্ছে না, মানে ওটাতেও অভ্যস্ত হয়ে গেছে। আর এখন শুধু হাসছে, আর চারিদিকে। আমাদের কিন্তু মেলা ঘোরা প্রায় শেষের দিকে, এবার তো আমাদের বাড়ি যেতে হবে, কারণ বাবু অনেকক্ষণ রয়েছে, ওকে তো এবার খাওয়াতে হবে, ওর খাওয়ার টাইম হয়ে গেছে, নয়তো আবার কান্না করবে। তাই আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম। আর ও এতক্ষণ বেশ ভালোই খেলছিল, বাড়ি এসে যাবে তো অনেকটা টাইম হয়েছে, তাই একটু ঝিমিয়েও গিয়েছিল। তারপরে কিছু নিলাম, জিলিপি আর সিঙ্গারা নিয়ে বাড়ি এলাম, আর এই প্রসাদটা পেয়েছি। তো আজকের মতো টাটা, শুভরাত্রি।